সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের গড়া সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংবিধানের পরিবর্তনের জন্য, মানে সংবিধানের মধ্যে পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের যে সাংবিধানিক নাম সেটির পরিবর্তন এবং ৭২-এর সংবিধানের যে ৪টি মূল নীতি রয়েছে এর মধ্যে প্রধান ৩টি পরিবর্তনের জন্য এবং নতুন করে আরো ৪টি সহ ৫টি মূলনীতি করার জন্য সুপারিশ করেছেন। ঠিক এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপির। বিএনপি কোনোভাবেই বাংলাদেশের সাংবিধানিক নাম যেটি রয়েছে সেটি পরিবর্তন করতে দিতে চায় না এবং এটি নিয়ে বিএনপির ঘোরতর আপত্তি রয়েছে। ৭২ সংবিধানে বাংলাদেশের যে নাম রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই নামটি বিএনপি চায় এবং এই আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন যে একটি নতুন নাম প্রস্তাব করেছে, গণতন্ত্রী, নামটা কি জানি একটু, জনগণতন্ত্রী বাংলাদেশ, এই এই বাংলাদেশের ভবিষ্যৎ বা এই সাংবিধানিক নাম এটি হতে পারে বলে তারা সুপারিশ করেছেন। একই সঙ্গে সেখানে যে আগের যে ৪টি মূলনীতি ছিল, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র, এর মধ্যে শুধুমাত্র গণতন্ত্র রেখে বাকি ৩টি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এই ৩টি বাদ দেওয়ার সুপারিশ করেছেন। নতুন করে সেখানে যুক্ত করার সুপারিশ করেছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও বহুত্ববাদ। শুধুমাত্র আগের গণতন্ত্র শব্দটি বা মূলনীতি হিসেবে গণতন্ত্রকেই রাখার সুপারিশ করেছেন, নতুন করে ৪টি যোগ করে আগের ৩টি বাদ দিয়েছে। ঠিক এই জায়গায় বিএনপির আপত্তি। বিএনপি কোনোভাবেই বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করতে দিতে চায় না। আমরা দেখলাম যখন যেই দিন যে সংবিধান সংস্কার কমিশন বেশ তাদের প্রতিবেদনটা জমা দিল, অনেকগুলো সুপারিশ উল্লেখ করে যখন এই প্রতিবেদন জমা দিল, আমি ওই দিন রাতে অনেকগুলো টক শো দেখতেছিলাম বিভিন্ন টেলিভিশনে। সেখানে বিএনপির বেশ কয়েকজনের নেতা তারা এভাবে বলছেন যে সুপারিশ অনেকেই করতে পারে, এটা প্রতিপালন বা বাস্তবায়ন করা হবে কি হবে না সেটা আগামী সংসদ নির্ধারণ করবে। মানে স্পেসিফিকলি তারা এই কথা বলছেন যে অনেকেই অনেক ধরনের সুপারিশ করতে পারেন, অনেকেই অনেক কিছু লিখে দিতে পারেন, সেগুলো কাগজেই থেকে যেতে পারে। ঠিক এই টোনেই বিএনপির অনেক নেতা এভাবে কথা বলেছেন। সর্বশেষ এই নিয়ে একটি নিউজ করেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক, যার নাম আজকের পত্রিকা। আজকের পত্রিকার এই রিপোর্টেই বলা হয়েছে যে সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। তো সেখানে তারা আসলে বলার চেষ্টা করেছে যে তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিএনপির আসলে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন যেসব প্রস্তাব করেছে এটা নিয়ে আসলে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সংবিধানের মূলনীতি এবং বাংলাদেশের নাম বদলের বিষয়টি বিএনপি আসলে ভালোভাবে নিচ্ছে না এবং তারা সেটা এখানে আপত্তি জানাচ্ছে। একই সঙ্গে জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এটাতে আসলে বিএনপির কোনো আগ্রহ একেবারেই নেই। তো সেখানে তারা বিএনপির একজন নেতার বক্তব্য দিয়েছে, কিন্তু নামটা প্রকাশ করেনি, যদিও এইসব বক্তব্যের ক্ষেত্রে, কারণ বিএনপি এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি, সেই ক্ষেত্রে কোনো নেতা নিশ্চয়ই তার নাম উল্লেখ করে এখন পর্যন্ত বক্তব্য, যেহেতু আজকের পত্রিকা নিউজটি প্রকাশ করেছে, তারা একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম, তারা অযাচিত কোনো মন্তব্য যুক্ত করবে না। তো তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, দলটির এক নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে বিএনপির আপত্তি নেই বললেই চলে। নির্বাচন বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন যে সংস্কার কমিশন, নির্বাচন আগামী নির্বাচন কিভাবে হবে, আগের যেসব বিষয় রয়েছে সেখান থেকে নতুন কি কি সুপারিশ যুক্ত করা যেতে পারে বা কি কি পরিবর্তন আনা যেতে পারে, সেগুলো নিয়ে বিএনপির আসলে খুব বড় কোনো আপত্তি নেই। তবে সংবিধানের 4 মূলনীতি সংস্কারের প্রস্তাবে ঘোর আপত্তি আছে দলটির, বিএনপির। জাতীয়তাবাদ দিয়ে বহুত্ববাদের প্রস্তাব কোনোভাবেই মানবে না। আমরা জানি বিএনপির নামটাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তো তারা আসলে এই শব্দটি আসলে বাদ দেওয়াটা কোনোভাবেই মানবে না। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবও ভালোভাবে নেয়নি তারা। অর্থাৎ বাংলাদেশের এতদিন যে নামটি ছিল জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই নামটি হচ্ছে তারা আসলে রাখতে চায় এখন, এবং নতুন করে যে নামটি দেওয়া হয়েছিল যে জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটির আসলে তাদের মানে আগের নামটি তারা চায় আর কি। এইসব কারণে গত বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ঢাকা সর্বদলীয় বৈঠকে যেতে চায়নি বিএনপি, তবে পরিস্থিতি বিবেচনায় শেষমেশ একজন প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই রিপোর্টের একেবারে শেষে হচ্ছে এই একজন এই দলটির একজন নেতার বক্তব্য যুক্ত করা হয়, যেখানে হচ্ছে ইনিও নাম প্রকাশে মানে নাম প্রকাশ করা হয়নি। সেখানে বলা হয়েছে আলোচিত এই ঘোষণাপত্র নিয়ে ধরি মাছ না ছুঁই পানি কৌশলে রয়েছে বিএনপি, অর্থাৎ এখানে বিএনপির কোনো আগ্রহ নেই। আগ্রহ থাকলে বিএনপির শিক্ষার্থীদের সঙ্গে বা যারা অভ্যুত্থান করেছেন, যারা ঘোষণাপত্রটি চাইছেন তাদের সঙ্গে বসতো, তাদেরকে আর একটু হচ্ছে এটা নিয়ে মানে কথাবার্তা বলতো এবং হচ্ছে তারাও এই বিষয়ে জোর দিত, হয়তো তাদের সঙ্গে বসে বৈঠক করে হচ্ছে কি কি ইনক্লুড করা যায়, কি কি বাদ দেওয়া যায় সেসব নিয়ে হচ্ছে তারা কথা বলতো। কিন্তু বিএনপির দিক থেকে একেবারেই হচ্ছে এটা নিয়ে যে কোনো আগ্রহ নেই সেটা একেবারে স্পষ্ট। আর তাছাড়া আপনি একটি অভ্যুত্থান বলেন, একটা বিপ্লব বলেন, একটা গণ আন্দোলন বলেন, সেটা করেছেন আরো 5 মাস 5.5 মাস আগে, সেটি হচ্ছে আপনি 5.5 মাস পরে এসে আপনি ঘোষণাপত্র দিতে চাইছেন, তখন আসলে কিন্তু এক ধরনের মানে খাবারের মতো হয়ে গেছে, যে খাবারটি কিছুটা পচে গেছে এরকম হয়ে গেছে। এটা আসলে যখন দেওয়ার দরকার ছিল ঠিক তখন না দিয়ে এখন দেওয়াটা আসলে একেবারেই, অনেকেই এটা অযাচিত, যদিও এটার একটা মানে গুরুত্ব তো অবশ্যই রয়েছে, কিন্তু অনেকেই এটাকে আবার অযাচিত হিসাবেও দেখছেন, কারণ কোনো না কোনো ভাবে এটা এখন হচ্ছে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। তবে বিএনপি যেই জায়গাতে যে হচ্ছে এই জাতীয়তাবাদ বা হচ্ছে সংবিধানের যে মূলনীতি সেগুলো পরিবর্তনের যে ঘোর আপত্তি, একই সঙ্গে যে হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তনের যে ঘোর আপত্তি, এটা বিএনপির জায়গা থেকে জানানো হচ্ছে। একই সঙ্গে বিএনপি যে সংবিধান সংস্কারের বিষয়ে বা সংবিধানের বিষয়ে কোনো একেবারে কোনো পরিবর্তনের দিকে যাচ্ছে না, এটা বিএনপির দিক থেকে একেবারে স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশের নাম কি পরিবর্তন হয়ে যাবে কিনা, সাংবিধানিক নাম গণ জনগণতন্ত্রী বাংলাদেশ হয়ে যাবে কিনা, যেটা আগে ছিল হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? হবে না। কেন হবে না? কারণ বিএনপি একটি বড় দল, বাকি সবাই যদি একমত হয়, বিএনপি যদি একমত না হয় তাহলে এটা হবে না। কারণ অনেকেই মনে করছেন যে হচ্ছে আগামী নির্বাচনে জয়লাভ মানে করতে পারে হচ্ছে বিএনপি। ধরেন ভোট ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি হয় সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিএনপি, অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন একটা সরকার গঠন হতে পারে বলে এটা অনেকেই মনে করছেন প্রেক্ষাপট দেখে। সেই জায়গা থেকে এই সরকারকে বৈধতা দেওয়ার, যদিও এই সরকার বলছে হচ্ছে তারা এই সুপ্রিম কোর্টের একটি আদেশে এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এক ধরনের বৈধতা তারা পেয়ে গেছে, কিন্তু এই সরকারের বৈধতা একই সঙ্গে এই সরকারের যে অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো অনুমোদন করার ক্ষেত্রে কিন্তু আগামী সরকারটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বিএনপিকে এড়িয়ে কোনো কিছু বাস্তবায়ন করা আসলে এই সরকারের পক্ষে সম্ভব না। বিশেষ করে সংবিধানের বিষয় তো একেবারেই অসম্ভব, কারণ এটি কারো হচ্ছে একার বিষয় না, একই সঙ্গে এটা মানে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে সম্ভব হলেই সম্ভব হবে। এর আগে কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই 23 জন উপদেষ্টা একা বসে একটা কলমের খোঁচায় বাংলাদেশের নাম পরিবর্তন করে দিতে পারবে না, এটা মোটামুটি স্পষ্ট। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।